তো বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকালবেলায় 8:30 বাজছে, এখন পুজো কমপ্লিট, সকালের পুজোটা কমপ্লিট। এই যে গোপুসোনাকে তুলসী পাতা দিয়ে মোটামুটি পুজো হয়ে গেছে। সকালের পুজোটা প্রসাদ দিয়েছি। আর আরও সকাল হয়ে যেত, সব ঠাকুরের আজকে বৃহস্পতিবার, তো সমস্ত বাসন টাসন সব ঠাকুরের মাজতে হয়। তো ওই ঘন্টা টন্টা সমস্ত যা কিছু আছে সব বৃহস্পতিবারই বেশিরভাগ মাজি। আগে সময় পড়ে আগে মেজে রাখি, কিন্তু কালকে গণেশ পুজো গেছে আর হয়নি। আজকে এই সমস্ত কিছু মেজে টেজে তার পুজো করতে দেরি হয়ে গেল। যাক, সকালের পুজোটা দর্শন করিয়ে দিলাম। এখন বাজে 8:30। তো চলুন পরে আবার বন্ধুরা চলে এলাম। এই যে শাক বেছে নিয়েছি, মনে পড়লো যে ভিডিওটা করতে হবে। আর এই যে কুলেখাড়া শাক, কলমি শাক বেছে নিয়েছি, এটা কুচিয়ে নেবো। আর হবে এই যে কচু, ঢ্যাঁড়স আর হচ্ছে বেগুন দিয়ে একটা তরকারি হবে। আজ তো হবে বৃহস্পতিবার আজকে, আর কি হয় দেখি। এগুলোই এই দুটোই এখন চাপিয়ে দিয়ে আগে উনুনে। কুলেখাড়া শাকগুলো একটু ছোট ছোট করে না কাটলে এগুলো শক্ত, একটু দেরি হয়। এগুলো কি আগে কাটতে হবে। পালং শাক দিয়ে করেছিলাম আর আগের দিনে, খুব ভালো হয়েছিল। পালং শাক থাকলে বেশি ভালো হয়। আজকে আর পালং শাক নেই, আজকে কলমি শাক দিয়েছি। আর এই কচুর ঝোলটা করলে ছেলেটা ভালো ভাবছো, ওটা একটুখানি মুসুর ডাল ছড়িয়ে দেবো। রে এটা আলু দেওয়া হয় না বাবু, একটা আলু দে না ওখান থেকে। আজ আর আলু ভাতে দিইনি, ঝোলে একটা দিয়ে দেবো, তাহলেই হবে। কলমি শাক, বিলিংকিটের কলমি শাক বলুন, যে কোনো শাক বলুন, শাকগুলো দারুণ দেয়, একদম টাটকা টাটকা। দু মিনিটে বাছা হয়ে যাবে শাকগুলো। এখন টিভিতে বেশ ভালো লোকের টাইম কাটার সময় হয়ে গেছে। এই 4-5 মাস ধরে চলবে। তো যখন শেষ হয়ে যায়, লোকের দেখতে দেখতে এত অসুবিধা হয়ে যায়, তখন কি দেখবে কি করবে, সময় কাটে। বিগ বস টাইম কাটার একটা ভালো জিনিস। বিগ বসটা দেখি, অন্য কিছু দেখিনি, বিগ বসটা দেখি। বিগ বসটা ভালো লাগে, এবারের বিগ বসটা ভালো হচ্ছে। আর বারেরটা দেখিনি, আর বারেরটা ভালো লাগেনি। না না, আর বারেরটা দেখেছি, আর তার আগের বারেরটা দেখিনি, অত ভালো হয়নি। এর আগের বারেরটাও ভালোই ছিল মোটামুটি, এবারেরটা ওর থেকেও ভালোই হচ্ছে বেশি। প্রথম থেকেই বেশ ভালো করছে, দেখা যাক কী কীরকম হয়। এবারে তো অনেক বড়, অনেক দিন ধরে হবে। তো একটু গোল আছে, এটা ফ্রিজে ঢুকিয়ে রাখি, বাইরে থাকলে শুকিয়ে যাবে। কালকে তো মাশরুমের করেছিলাম, পাকোড়া দারুণ হয়েছিল খেতে। কটা ছিল, সকালেও খেয়েছি। তো চলুন ঝোলটা বসিয়ে দিই, দেরি হয়ে যাবে। তো এই যে খেতে বসে পড়েছি। ভাত নিয়ে নিয়েছি, উচ্ছে আলু ভাজা, পটল ভাজা, আর এক ফালি করে লেবু নিয়ে নিয়েছি। আর এখানে এই যে ঢ্যাঁড়সের তরকারি করেছি, ডাল কচু দিয়ে আর ঢ্যাঁড়স দিয়ে একটা আলু দিয়েছি, ব্যাস। একটা ঝোল সবজি দিয়ে ঝোল করেছি, এই যে। তো এটা দিয়েই ভালো ভাত খাওয়া হয়ে যাবে। আর এখানে কুলেখাড়া শাক ভাজা, কলমি শাক দিয়ে, আর এটা পালং শাকের একটু ছিল, পালং শাকও করে নিয়েছি। আর এই যে ডাঁটা আলু বেগুন দিয়ে ঝাল, ব্যাস আজকের এই মেনু। দই আছে, লাস্টে দই দিয়ে খেয়ে নেবো। তো চলুন, এই যে ছেলের ভাতও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা খেতে বসে পড়েছি। পর্দাটা টেনে দিবি সব সময়, মনে করে খাবার সময়, এত আলো ছবি ঝাপসা আসে। আগে বললাম পর্দাটা টেনে দে, জানালাটা করাটা এত আলো আসে,
ঝাঁকটা লাগে। রাজস্থানে গেছি বলে না ভালো আসছে। ইচ্ছা ডুবে বেলা খেয়ে নিই। ডাঁটা দিয়ে বেগুন দিয়ে দুটো হয়েছে। ডাঁটা দিয়ে দুটো বলছি, ডাঁটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা হয়েছে, আবার কচু দিয়ে ঝোল হয়েছে, তাতেও বেগুন দিয়েছি। আজকে সবারই বেগুন হয়ে গেছে। পটল ভাজা ছেলেকে দিইনি, ছেলে খাবে না, আমার জন্য 2 পিস নিয়েছি। পটল ভাজাই খেতে চায় না, মনে হয় ভাজাভুজি বেশি খেতে চায় না। এইসব ভাজা খাবে না, কিন্তু ওই যে পাকোড়া ফাকোড়া ওগুলো খাবে, বদমাস। ওই যে পালং শাক করেছি, পালং শাকের ঘন্ট। আগে সকাল থেকে 3 দফা বৃষ্টি নেমেছে, ঝমঝম করে। আমার বাপের বাড়িতেও হয়েছে, যে আমার বাপের বাড়িতে ভাদ্র মাসে লক্ষ্মী পূজা আছে। আমাদের সেই পৌষ মাসে তখনই একসঙ্গে হয়ে যায়। আমার শ্বশুরবাড়িতে সব পৌষ মাসে ওই বাড়ির উঠোন পুজো হয়, তখন লক্ষ্মীর হাড়ি সাজি তখনই দিতে হবে সব। বাবা আমার চল মারা যাক, কোথায় পড়ে গেছে, তুলে রাখ। ভেঙে গেছে। কোনটা ডাঁটিটা? হ্যাঁ, এই বাবু, ডাঁটিটা ভেঙে গেছে। শাকটা জল শুকিয়ে গেছিলো, শুকনো শুকনো হয়েছে। ঘি বেশি করে খায় ছেলে, তো উচ্ছে আছে, আবার শাক ফ্যাফে করবে। শাক খাওয়া কত ভালো, চোখের জন্য ভালো, পেটের জন্য ভালো। বদমাস শাক খাবে না। একটুখানি দিই, খাবে না, নষ্ট করবে। বরঞ্চ পালং শাকটা খাবে। পালং শাকটাকে রাখতে দিয়েও খাওয়া যাবে, পালং শাকের ঘন্ট তো। আমার মুগের ডাল করে শীতকালে মূলো দিয়ে আর পালং শাক দিয়ে করি, দারুণ খেতে। ওই যে আবার শীত আসতে, ওই দিয়ে রুটি খেতে ভালো লাগে। শাক দিয়েই ভাত খাবে, আর তো শাক নেই না, আর অন্য কি খাবো।
মশলাটা একটুখানি দিয়েছি। তো বন্ধুরা খেয়ে নিন, ভিডিওটা আর বড় করবো না। আজকে বিকেলবেলা একটু বেরোবো, লাইনটা বলতে বলতে কেটে গেল। বিকেলবেলা একটু বেরোবো, ওই টুকটাক কেনার আছে। তো ভিডিওটা শেষ করে দিই, আবার কোথায় কেটে যাবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। রাখেন, বাই বাই।